আল্লাহ রসুলের একটা হাদিস আছে যে মানুষের জীবনে এমন একটা সময় আসবে যে তখন সমাজের থেকে কোনো মানুষই ভালো অবস্থায় থাকতে পারবে না। তাহলে তারা কী করবে? যে এক পাল বকরি নিয়ে পাহাড়ে চলে যাবে, সেই বকরির দুধ খাবে, বকরির লোম দ্বারা সুতা কাটিয়া তার থেকে কাপড় বানাবে, সেই কাপড় পরবে আর বকরির দুধ খেয়ে বাঁচবে, সমাজের কিছু সে গ্রহণ করবে না। এরকম কেউ যদি করতে পারে তো সেই একমাত্র বিশুদ্ধ আমলের মধ্যে থাকতে পারবে। আর এই সমাজে আমরা মিশে আছি, আমরা যতই লেবাস পোশাক পরি কিন্তু আমাদের মধ্যে অন্যায় ঢুকে আসে, আমরা বাদ দিতে পারছি না, অন্যায়ের সাথে আমরা জড়িত হয়ে আসি। এখন আমরা কি করব? পৃথিবীতে এমন সেই কালের মতো এখন দিনও নাই যে আমরা কোথাও হিজরত করব, কোথাও জাগার জায়গা নাই, কোথায় আমরা যাব? এখন আমরা এখানে বাধ্য হয়ে এই সমাজ ব্যবস্থার মধ্যে আমরা বসবাস করছি। তো তারপরেও আমরা চেষ্টা করব নিজেরা যে যাতে আমরা ইচ্ছাকৃতভাবে এই অন্যায়গুলির মধ্যে প্রবেশ না করি। যেটা আমরা করতে বাধ্য হচ্ছি, আমাদের চাপিয়ে দেওয়া হচ্ছে, সেটা হোক যে আমরা ইচ্ছাকৃতভাবে এগুলির মধ্যে না জড়াই, এটা লক্ষ্য করতে হবে, আর কিছু করার নেই। আল্লাহ যদি কোরআন দ্বারা এখন আমাদের বিচার করেন তাহলে আমরা কোনো মানুষের রেহাই পাবো না। আমরা শুধু আল্লাহর কাছে তার ক্ষমার জন্য প্রার্থনা যে আল্লাহ আমরা যা করছি আপনি জানেন, আমরা কি বাধ্যবাধকতার মধ্যে আসি, আর আপনি আমাদের ক্ষমা করে দেন। এই জন্য আপনি বারবার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। ওয়ুনজিরাল্লাযিনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, এবং এই কোরআন ভয় দেখায় তাদেরকে যারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন, আল্লাহ পুত্র সন্তান গ্রহণ করেছেন। ইহুদি এবং খ্রিস্টান দুটো জাতি এই কথা বলেছে। ইহুদিরা বলছে ওজাইর ইবনুল্লাহ, আর খ্রিস্টানরা বলছে আল মাসিহ ইবনুল্লাহ, মাসিহ ঈসা আল্লাহর পুত্র। এটা খ্রিস্টানরা বলেছে, ইহুদিরা বলেছে ওজাইর আলাইহিস আল্লাহর পুত্র। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বলেন ওয়ুনজিরাল্লাযিনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, এবং এই কোরআন ভয় দেখায় তাদেরকে যারা বলে আল্লাহ পুত্র সন্তান গ্রহণ করেছে। আল্লাহ বলেন মা লাহুম বিহি মিন ইলম, এ ব্যাপারে তাদের কোনো জ্ঞান নাই। ওয়ালা আবাইহিম, তাদের বাপ দাদারও জ্ঞান নাই। কাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিহিম, অত্যন্ত বড় কথা, অত্যন্ত ভয়ঙ্কর কথা তাদের মুখ থেকে বের হচ্ছে। এই ইয়াকুলুনা ইল্লা কাযিবা, নিশ্চয়ই তারা মিথ্যা বলে, মিথ্যা ছাড়া আর কিছু বলে না। আল্লাহর ছেলে আসে, তো ছেলেটা আইলো কোথা থেকে? আল্লাহর স্ত্রী কোথায়? যদি আল্লাহর স্ত্রী তোমরা প্রমাণ করতে পারো তা আল্লাহর শ্বশুর শাশুড়িও থাকবে, এগুলো তোমরা প্রমাণ করো। তোমরা মাঝখান থেকে একটা ছেলে এটা করে দিলার হয়ে গেল। হ্যাঁ, বিনা দলিলে এই কথাগুলি পৃথিবীর কোটি কোটি মানুষ বিশ্বাস করছে। দেখেন মানুষ তাহলে কত হাবা, কত বোকা। আল্লাহ বলেন ফালাআল্লাকা বাকিউন নাফসাকা আলা আসারিহিম ইন লাম ইউমিনু বিহাযাল হাদিসে আসাফা। আল্লাহ বলেন সম্ভবত আপনি ধ্বংস করবেন আপনার জীবনকে আফসোস করে করে তাদের পিছনে, এই মুশরিকদের পিছনে আফসোস করে করে আপনার জীবনটা ধ্বংস করতে যাচ্ছেন আপনি। ইন লাম ইউমিনু বিহাযাল হাদিস, যদি তারা এই বাণীর উপরে ঈমান না আনে তাহলে আফসোস করে করে কি আপনার জীবনটাকে আপনি শেষ করে দিবেন? তাহলে আল্লাহর রসুল সীমাহীনভাবে চেষ্টা করেছে মানুষের ঈমানের জন্য, এবং আল্লাহ রসুল জান্নাত জাহান্নাম স্বচক্ষে দেখে আসছেন মেরাজে। কাজে এই ভয়ঙ্কর অবস্থাগুলি তিনি দেখে তার জাতিকে সতর্ক করার জন্য এত চেষ্টা করেছেন, যার জন্য আল্লাহ অনেক সময় আল্লাহ রসুলকে তিরস্কার করেছেন যে আপনার এত কেন চেষ্টা করেন, আপনাকে তো আমি এত কষ্ট করতে বলিনি। এখানেও সেই কথা যে আপনি কি আপনার জীবনটাকে ধ্বংস করে ফেলবেন আফসোস করে করে যে তারা এই বাণীর উপরে ঈমান কেন আনলো না? ইন্না জাআলনা মা আলাইহা ইল্লা জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা। আল্লাহ বলে নিশ্চয়ই আমি করেছি এই পৃথিবীর উপরে যা কিছু তোমরা দেখতে পাও, দালান কোঠা, বাড়ি ঘর, সৌন্দর্য, মাল আসবাব, যিনাতাল, এটা পৃথিবীর সৌন্দর্য, এটা পরকালের কিছু না। এই খেলাঘরের সৌন্দর্য এটা। কেন? আল্লাহ বলেন লিনাবলুহুম,
যে আল্লাহ তাদেরকে পরীক্ষা করবেন আইয়ুম আহসানু আমালা, যে তাদের মধ্যে কে সবচাইতে ভালো কাজ করে। আপনি অনেকগুলি কাজ করবেন ভালো মন্দ মিশিয়ে, এটা আল্লাহ চান না। আপনি খালেসভাবে কতটুকু ভালো করতে পারেন সেটাই করেন। তো খালেস আমল আমরা করতে পারছি না, আমিও না, আপনিও না। তার কারণ আমাদের সমাজে বসবাস করি, এই সমাজে আমরা অনিচ্ছায় ছোটোখাটো শিরকের মধ্যে আমরা ঢুকে পড়ছি। যেমন সূরা আনামের 121 নম্বর আয়াতে আপনারা পড়েছেন যে শয়তান তার বন্ধুদের কাছে ওহী পাঠায়, ওয়াইন্না শায়াতিনা লা ইউহুনা ইলা আউলাহিম লিউজাদিলুকুম। শয়তান তার বন্ধুদের কাছে ওহী পাঠায়। শয়তানের ওহী আছে, ওহী দুই প্রকার, আল্লাহর ওহী, শয়তানের ওহী। কেন? যে শয়তানের বন্ধুরা যেন তোমাদের সাথে তর্ক করতে পারে। ওয়াইন আতাতুমুহুম ইন্নাকুম লা মুশরিকুন, যদি তোমরা শয়তানের বন্ধুদের আনুগত্য করো তাহলে তোমরা নিশ্চয়ই অবশ্যই তোমরা মুশরিক। এখন এই শয়তানের বন্ধুদের আনুগত্য তো আমাদের কিছু কিছু ক্ষেত্রে হয়েই যাচ্ছে। তার কারণ আমরা আল্লাহর হুকুমে নামাজ পড়ছি, কিন্তু ইহুদি খ্রিস্টানদের মতবাদ অনুযায়ী আমরা আমাদের অর্থনৈতিক ব্যবস্থা এটা সমাজে চালু আছে, এটার মধ্যে আমরা আছি, এটাকে আমরা ত্যাগ করতে পারছি না। এবং আমাকে বা অন্যান্য আলেমদেরকেও মানুষেরা বহুবিধ প্রশ্ন করছে যে এইভাবে করলে কি সুদ হবে, ওইভাবে করলে কি সুদ হবে। মানে এমন কৌশল তারা করেছে যাতে মনে করা হয় যে এটাই সুদ হবে না, কিন্তু আসলে সুদ। আমরা কৌশল করে বুদ্ধি করে আল্লাহর আইনের কোনো পরিবর্তন ঘটাতে পারবো না। এখন এগুলো কম্পালশন, এগুলো আমাদের জন্য আমরা অনিবার্য কারণে এগুলো করতে বাধ্য হচ্ছি। তো এগুলোও শিরক। তো এই জন্য আল্লাহ বলছেন যে আহসানু আমালা, সবচাইতে সুন্দর কাজকে করতে পারে। কেমন করে আমরা সুন্দর কাজ করব বলেন? আল্লাহ রসুলের একটা হাদিস আছে যে মানুষের জীবনে এমন একটা সময় আসবে যে তখন সমাজের থেকে কোনো মানুষই ভালো অবস্থায় থাকতে পারবে না। তারা কি করবে? যে এক পাল বকরি নিয়ে পাহাড়ে চলে যাবে, সেই বকরির দুধ খাবে, বকরির লোম দ্বারা সুতা কাটিয়া তার থেকে কাপড় বানাবে, সেই কাপড় পরবে আর বকরির দুধ খেয়ে বাঁচবে, সমাজের কিছু সে গ্রহণ করবে না। এরকম কেউ যদি করতে পারে তো সেই একমাত্র বিশুদ্ধ আমলের মধ্যে থাকতে পারবে। আর এই সমাজে আমরা মিশে আছি, আমরা যতই লেবাস পোশাক পরি কিন্তু আমাদের মধ্যে অন্যায় ঢুকে আসে, আমরা বাদ দিতে পারছি না, অন্যায়ের সাথে আমরা জড়িত হয়ে আসি। এখন আমরা কি করব? পৃথিবীতে এমন সেই কালের মতো এখন দিন নাই যে আমরা কোথাও হিজরত করব, কোথাও জাগার জায়গা নাই, কোথায় আমরা যাব? এখন আমরা এখানে বাধ্য হয়ে এই সমাজ ব্যবস্থার মধ্যে আমরা বসবাস করছি। তো তারপরেও আমরা চেষ্টা করব নিজেরা যে যাতে আমরা ইচ্ছাকৃতভাবে এই অন্যায়গুলির মধ্যে প্রবেশ না করি। যেটা আমরা করতে বাধ্য হচ্ছি, আমাদের চাপিয়ে দেওয়া হচ্ছে, সেটা হোক যে আমরা ইচ্ছাকৃতভাবে যেন এগুলির মধ্যে না জড়াই, এটা লক্ষ্য করতে হবে, আর কিছু করার নেই। আল্লাহ যদি কোরআন দ্বারা এখন আমাদের বিচার করেন তাহলে আমরা কোনো মানুষের রেহাই পাবো না। আমরা শুধু আল্লাহর কাছে তার ক্ষমার জন্য প্রার্থনা যে আল্লাহ আমরা যা করছি আপনি জানেন, আমরা কি বাধ্যবাধকতার মধ্যে আসি, আর আপনি আমাদের ক্ষমা করে দেন। এই জন্য আপনি বারবার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। ওয়াইন্না লা জাইলুনা মা আলাইহা শহীদান জুরুজা, নিশ্চয়ই আমি করব এই পৃথিবীর উপরে যা কিছু তোমরা দেখতে পাচ্ছ একটা সাফ ময়দানে পরিণত করব। এই পাহাড় পর্বত, 250-300 তলা বিল্ডিং, তোমরা যা দেখো, নদী, সমুদ্র, বন, জঙ্গল, আল্লাহ বলেন আমি একটা শহীদান জুরুজা, আমি একটা সাফ ময়দানে পরিণত করব। কোথাও লা তারা ফিয়ে এওয়াজা বলা আমতা, কোথাও তুমি বক্রতা, উঁচু নিচু কিছুই তুমি দেখতে পাবে না। সমতল মসৃণ বিশাল একটা পৃথিবী আমি করব। সেখানে সব মানুষগুলি উঠবে, বিচারের জন্য অন্য প্রাণীরা উঠবে।